যেখানে জনাব মোহাম্মদ আজাদুল হক নামের একজন লাল ভেন্ডির চাষ করছে। ভেন্ডি আমাদের এই অঞ্চলে কৃষকরা সচরাচর আমরা সবুজ আকৃতির বা সবুজ রঙের ভেন্ডি কিন্তু আমরা দেখি যে চাষ করে। জনাব মোহাম্মদ আজাদুল হক তিনি কিন্তু বাণিজ্যিকভাবে লাল প্রজাতির ভেন্ডি চাষ করছে। আমি এটা ইউটিউবে দেখছি, দেখার পরে এটা আমি ঢাকার থেকে করছি, তারা নাকি এটা তাইওয়ান থেকে আমদানি করছে আর কি বললো। ঢাকাতে বীজগুলো ঢাকা থেকে আনছেন? ঢাকা থেকে আনছি। তো এই সবজিটা মূলত খুব টেস্টি একটা সবজি, বাজি খুব ভালো লাগে খাইতে। তারপরে এটা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত, হ্যাঁ, ভিটামিন সমৃদ্ধ, ডায়াবেটিস এবং ক্যান্সার প্রতিরোধী একটা সবজি, যে কারণে এটার মূল্য বাজারে বেশি। বাজার মূল্যটার কথা একটু বলুন। বাজার মূল্য এটার বেশি আছে। এটা ঢাকায় 120 টাকা কেজি বিক্রি করতেছে, তবে আমাদের আখাউড়া এত টাকা না, আমার নিজের এলাকা, সেই হিসাবে আমি এটা 80 টাকা কেজি বিক্রি করে দিতেছি আর কি। এটা চাহিদা বাজারে খুবই ভালো, বাজার চাহিদাটা বেশি। তাছাড়া এটার আরেকটা জিনিস হলো, এটাকে ম্যাজিক ঢেঁড়স বললেও চলে। এটা লাল ঢেঁড়স আপনি দেখতেছেন, যখন রান্নায় নিবেন আগুনের লাগলে, হিট লাগলে এটা সবুজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আগুনে গেলে সবুজ কালারটা পরিবর্তন হয়ে যায়, তখন আর লাল থাকে না, সবুজ হয়ে যায়। আচ্ছা, ভিটামিন গুণটা কি অন্য অন্য সবুজ ঢেঁড়সের চেয়ে বেশি? হ্যাঁ, এটার চেয়ে এটা বেশি, এবং স্বাদেও সবুজ ঢেঁড়স থেকে এটা বেশি। আর এটা অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত একটা সবজি, তো এটাতে ক্যান্সার এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। এটা সচরাচর খেতে ভালো, ক্যান্সার এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো একটা সবজি। তাইলে এখানে ফলন কেমন হয়েছে? ফলনটা খারাপ না, মোটামুটি। তবে এইবার তো আপনার খরা গেছে, খরার কারণে ফলনটা একটু ব্যাঘাত ঘটছে আর কি। আর এটা ফলন খুবই ভালো, এবং জাতও বড় বড়। হ্যাঁ, এটা ভেন্ডিটা একটু আমরা সাইজে বড়। এখানে একটা আছে, ভেন্ডি আছে গাছে, দেখতে পারবেন, সাইজও বড় বড় সাইজ, এক একটা প্রায় 8-9 ইঞ্চি লম্বা হয়। তাহলে এটা আপনার চারাগুলো আপনি কিভাবে প্রস্তুত করলেন? এটা চারাটা আমি 12 ঘন্টা ভিজাই রাখছিলাম। ভিজাই রাখার পরে এরপরে সরাসরি বেড তৈরি করিয়া মালচিং পেপার দিয়া বেডের মধ্যে কোকোপিট দিয়া জায়গা জায়গাতে দিয়েছি, যাতে বৃষ্টির পানিতে, মানে বৃষ্টি টিষ্টি হইলে যাতে বীজটা জার্মিনেশন হইতে কোনো সমস্যা না হয়, ওই কারণে কোকোপিটটা দিছি। জায়গাটা একটু খোলা লোজ থাকবে, লোজ থাকলে বীজটা জার্মিনেশন হবে। সরাসরি বেডে দিয়েছেন? হ্যাঁ, কোনো সিডলিংটাতে বা এরকম? না, এরকম আলাদা কোনো করি নাই আর কি। ডাইরেক্ট বেডেতে চারাগুলো হয়েছে। কোকোপিটটা এখানে বেডের ভিতরে প্রত্যেকটা জায়গায় একটু ছিদ্র করে করে কোকোপিট দিছি, দিয়া বীজটা দিয়ে দিছি। কারণ বৃষ্টি হইলে যাতে মাটি চাপা না দিতে পারে, কোকোপিটটা লোজ থাকবে, বাস বীজটা জার্মিনেশন। আপনি তো মালচিং পদ্ধতিতে চাষটা করছেন? হ্যাঁ, মালচিং পদ্ধতিতে করেছি। মালচিং পদ্ধতিতে করা মানে আগাছা উঠবে না। আমার যেই সারগুলা দেওয়া হয়েছে এগুলা মনে করেন ধুইয়া যাবে না, আগাছা উঠবে না, তো গাছে তার প্রয়োজন মতো খাদ্যটা খাইতে পারবে আর কি। আমাদের আমরা যে সবুজ ভেন্ডিটা বা ঢেঁড়সটা চাষ দেখি, সেটা ওইটার সাথে চাষের কোনো পার্থক্য আছে? না, চাষের কোনো পার্থক্য নাই, চাষ একরকমই, সব সিস্টেম একই, চাষের সিস্টেম একই, তেমন কোনো একটা পার্থক্য নাই। তাছাড়া আমাদের বাংলাদেশের আবহাওয়ার জন্য এটা খুবই ভালো। বাংলাদেশের আবহাওয়া এটা চাষের জন্য উপযুক্ত। মানে ভেন্ডিগুলো সাইজও বড় হয়? হ্যাঁ, সাইজও বড় হয়, ফলনও ভালো, অনেক দিন ফলন দেয়। সবুজ ভেন্ডিতে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে পুষ্টিগুণের দিক দিয়ে এটা অনেক বেশি ভালো? হ্যাঁ, সবুজ ভেন্ডি থেকে এটা পুষ্টিগুণে ভালো আছে। আর এই গাছটা প্রায় 6-7 ফিট লম্বা হবে, ফল উপরের দিকে দিতে থাকবে আর উপরের দিকে যাবে। আমরা আরেকটা জিনিস আপনার কাছে জানবো, গাছটার কতদিন বয়স থেকে ফল দিতে শুরু করছে? 40 দিন। 40 দিন বয়স থেকে ফল দিতে শুরু করছে? হ্যাঁ, 40 দিন বয়সের থেকেই এটা ফল দেওয়া শুরু করছে। কতদিন পর্যন্ত ফল দিবে? প্রায় 2 মাস। প্রায় 2 মাস ফল দিবে। 2 মাস। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে সবুজ ভেন্ডি থেকে লাল ভেন্ডিটা চাষ করলে লাভবান বেশি? ইনশাল্লাহ এটা লাভবান। বাজার চাহিদা আছে? চাহিদা ভালো, বাজারে রেটও ভালো পাওয়া যায়।